আজকে একটা দুঃখজনক জিনিস, যার মেয়ে, ওনার বাবা হয়েছে এই মেয়ের আব্বা, আর উনি ওনার মেয়েটা বিয়ে দিয়েছিল বা আমাদের আলিচর, আর ওনার বাড়ি বাখরাবাদ। ওনার মেয়ের আজকে 3 বছরের জ্বালা যন্ত্রণা সইতে সইতে আজকে লাস্ট বাড়িতে মাইরা ফালা রাখছে, তার একদম শেষ করার মতন। এরপরে বাপে মেম্বার দিয়ে আরও সাহেব সর্দাররা উদ্ধার করছে। ওনার মুখ থেকে শোনেন কে তার জামাই, কে তার বেআই। আপনি সালাম দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাখরাবাদ, গাঙ্গাটিয়া গ্রাম। আমার মেয়ের বিয়ে দিছি আলিরচর গ্রামে, বড় আলিরচর দক্ষিণপাড়া মোল্লাবাড়ি। আমার জামাইয়ের নাম হয়েছে, মেয়ের জামাইয়ের নাম হয়েছে মোহাম্মদ শাকিল মিয়া। আমার বেয়ের নাম শাহজালাল, বিদেশ প্রবাসী। আমি মেয়েটার 3 বছর হয়ে বিয়ে দিছি। 3 বছরের মধ্যে যৌতুকের জন্য মেয়েটার অত্যাচার করে। আমি বিদেশ যাওয়ার জন্য 3 লক্ষ টাকা দিই। আমার একটা গাড়ি ছিল, সিএনজি গাড়ি, ওইটা বিক্রি করে টাকা দিই। দেওয়ার পরে আবার জামাই বাইরে যাব উদ্যোগ নিয়ে নেওয়ার পরে আমার কাছে টাকা চায়, আমি দিতে অনিচ্ছুক হওয়ার কারণে আমার মেয়েরা নির্যাতন করে দৈনন্দিন। তারপরে দিয়ে আজকে ঘটনা, আমার মেয়েটা আমি যখন জুমার নামাজ পড়তে যাই মসজিদের ভিতরে, তখন আমি খবর দেয়, এখান থেকে জামাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ধরে নেই, আমার মেয়েরে ভিডিও কল দিয়ে মাইর করতেছে। তখন আমার ওয়াইফই বলতেছে যে, বাবা তুমি আমার মেয়ের মাইরো না, আমার মেয়ে অন্যায় করলে আমরা আসতেছি, আইসা আমার মেয়ের বিচার করবো, তুমি মাইরো না। ঠিক আমার মেয়ের জামাই কারো কথা না শোনে আমার মেয়ের মাইরা অজ্ঞান কইরা 1:30টার দিকে ফালাইতে দিয়েছে। আমি স্থানীয় মেম্বার, প্রাক্তন মেম্বার আলিরচর ফারুক মেম্বার খানবাড়ির, ওনার দ্বারাই আমি আমার মেয়েটার উদ্ধার করে নিয়ে আসি। আচ্ছা, এখন সরকারি হসপিটালে আছি আমি। আমার মেয়ে নিয়ে, আমার মেয়ের ওখানে জ্ঞান ফিরতেছে না। আসসালামু আলাইকুম। আমি এই জন্য আমি সবার কাছে আমার আকুল আবেদন, আমি আমার মেয়ের বিচার চাই। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন, উনি তার কোনো সময় কথা বলে নাই। ওনার মেয়েটার জন্য উনি অনেক ভোগান্ত ভুগছে, যে আমার একবার টাকাও দিচ্ছে, দ্বিতীয়বার টাকার জন্য আবার তার উপরে খুব টর্চারিং করছে। জাস্ট যে একটা জায়গাতে উদ্ধার করে আনছে ফারুক মেম্বার বলতে পারবো, ওই গ্রামের সর্দারই বলতে পারবো। আমিও আবার সামনাসামনি পড়ছি, আমার আনা সরকারি হসপিটালে আছে। তো সবাই ভালো থাকবেন। এই বিচারের জন্য আপনাদের যথেষ্ট কমেন্টে যা লাগবেন তাই ফলো করবে ওই সাহেব সর্দাররা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।